মাঠে ময়দানের ওয়াজ, মজলিসের ওয়াজ যখন মানুষের পকেটে চলে যায়, হাতের মুঠে চলে যায়, মোবাইলে চলে যায়, ফেসবুকে চলে যায়, ইন্টারনেটে চলে যায়, ইউটিউবে চলে যায়, তখন ওয়াজের চাহিদাও মানুষের কমে যায়। কথা ঠিক কিনা? তখন অনেকে ভাবে যাইয়া লাভ কি, হুজুরের ওয়াজ তো ঘরে বসেই শুনতে পারি। কথা ঠিক না? ঘরে বসেই শুনতে পারি। তো ভাই, এই কারণে অনেকে এখন ওয়াজ মাহফিল থেকে দূরে থাকতে চায়। আর যারা ওয়াজ মাহফিলে যান, তারা যে স্বাদ পান, যে মজা পান, যে তাসির পয়দা হয়, যারা আসে না, বসে না, মুঠের ওয়াজ শোনার পর, মোবাইলের ওয়াজ সারা দিন শোনার পরেও এই মজলিসে বসে শোনার 1,00,000 ভাগের 1 ভাগও অর্জন করা সম্ভব হয় না। এটা কি বিশ্বাস হয় আপনাদের? হয় না। তো যাই হোক, আমি আপনাদের কাছে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছি, শুধু দোয়া করেন আমি যেন এর উপরে কিছু কথা বলতে পারি, বলার মতো যোগ্যতা আল্লাহ যেন আমাকে দান করেন। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তবে ওয়াজ শোনার জন্য, ওয়াজ করার জন্য, ওয়াজের আয়োজন করার জন্য 3টা জিনিস লাগবে। বলেন কয়টা? এই 3টা যদি না থাকে, কথা বুঝছেন, তাহলে ওয়াজের জায়গায় থাকবে, ওয়াজ নিয়ে কেউ বাড়ি যেতে পারতেন না। কথা বুঝলেন কিনা? আর 3টাকে যদি এক জায়গায় করা হয়, তাহলে একটা জিনিস। কয়টা? মাত্র একটা জিনিস। যারা আয়োজন করে এদের মধ্যে সবকিছুর একত্রীকরণে একটা জিনিস লাগবে। বক্তার মধ্যে একটা থাকতে হবে, শ্রোতার মধ্যে ওইটা থাকতে হবে, তাহলেই ওয়াজ কাজে লাগবে। আর এই জিনিসটা আমরা এখন কেউই আমলের মধ্যে রাখতে চাই না। এ সম্পর্কে কিতাবে আছে, الناس كلهم هلك إلا العالمون। এই দুনিয়ায় যত মানুষ আছে, যারা হিন্দু হইতে কয় বালা, যে মুশরিক হেও কয় বালা, যে ইহুদি সেও কয় ভালো, যে নাসারা সেও বলে ভালো, আর ইমানদাররা তো ভালার আর শেষ নেই। আমগো ইমানদারের মধ্যে, সমাজের মধ্যে এখন সবচেয়ে খারাপ হইল যে তারা একটু সৎ পথে চলে, সত্য কথা বলে, যেটা হক পথে চলে, কিছু এলিম কালাম জানে, এরা হইল সবচেয়ে খারাপ। আর যেটা হইল সিটার বাটপা ধোকাবাজ হারামখোর জালেম, এটা মানুষের কাছে বেকেতেন বালা। কি কথা ঠিক কিনা? এই হলো আমাদের এখন রুচি। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, الناس كلهم هلك إلا العالمون। এই দুনিয়ায় যত মানুষ আছে, সব মানুষ ক্ষতির মধ্যে বা ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, লাঞ্ছিত, বঞ্চিত। এরা আল্লাহর রহমত পাবে না, বরকত পাবে না, নাজাত পাবে না, জাহান্নাম ছাড়া এদের আর গতি নেই। তবে একটা দল রক্ষা পাবে, ইল্লাল আলিমুন। কেবলমাত্র যারা জ্ঞানী তারাই রক্ষা পাবে। কারা রক্ষা পাবে? যখন যারা জ্ঞানী, আকলমান, বুদ্ধিমান, আল্লাহকে চিনে, রাসূলকে চিনে, হালাল বুঝে, হারাম বুঝে, ফরজ বুঝে, ওয়াজিব বুঝে, সুন্নত বুঝে, নফল বুঝে, জায়েজ বুঝে, নাজায়েজ বুঝে, এটা করলে সওয়াব হইব, এটা করলে গুনাহ হইব, এটা বুঝে, এই লোকটা জ্ঞানী।
এই লোকটা কি জ্ঞানী। একটা লোকের যথেষ্ট জ্ঞান আছে কিন্তু সে হারাম খায়, এই হারাম খাইলে যে সে জাহান্নামে যাবে এই বুঝটা তার মধ্যে নাই, সে জ্ঞানী না। সে কি না জ্ঞানী না। অনেক জ্ঞান আছে, বুঝ আছে, এই লোকটার সাথে জুলুম করলে এটার খেসারত আল্লাহর আদালতে দেওয়া লাগবে, এই জুলুমটাকে সে অপরাধ মনে করে না, তাহলে এই লোকটা কোনো জ্ঞানী না, বুদ্ধিমান না। কথা বুঝছিলেন কিনা? এখন আলেম বলতে মনে করবেন না যে যারা বড় বড় হুজুর, বড় বড় আলেম, এদের কি বুঝাইছে? এই আলেম বলতে জ্ঞানী বুঝাইছে। স্কুলে পড়লেও তো জ্ঞানী হয়, কলেজে পড়লেও তো জ্ঞানী হয়, কি বলেন হয় না? আবার মাদ্রাসাত পড়িয়েও তো অজ্ঞান হয়ে যায়, এমনও তো আছে ইতিহাস। الناس كلهم هلكا إلا العالمون। সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আলেম, বিদ্বান, জ্ঞানী এরা রক্ষা পাবে। আবার আলেমরাও বিপদে পড়বে। দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ আলেম, সবচেয়ে খারাপও আলেম। কথা বুঝছেন? এক বোঝা এলেম আছে, আমল নাই, হেতাতেন খারাপ আরেকজন নাই। এক বোঝা এলেম জানে কিন্তু হালাল হারামের তমিজ নাই, কোনটা সত্য পথ আর কোনটা মিথ্যা পথ এটা সে কম্পেয়ার করতে জানে না। এলেম জানার পরও সে অন্যায়কে সাপোর্ট করে, অন্যায়কে সমর্থন করে, জালেমকে সমর্থন করে, তাহলে এটা আলেম না, এটা আলেম নামের কলঙ্ক। একটু নাউজুবিল্লাহ বলেন না। আবার অনেকে অল্প জানে, অল্প অল্প জানে, কি অল্প জান্য তার মতামতটা সঠিক পথে ব্যয় করতে জানে, এ লোকটা সঠিক আলেম। এ লোকটা কি? এ লোকটা সঠিক জ্ঞানী। একজনের রাস্তা দিয়ে যাইতেছে, বৈশাখ মাস, বাতাস আসছে, আম গাছতলে আম পড়ে আছে, সে আমটা ধরিয়া খাওয়া শুরু করে দিছে। সে কে দেখছে, সে জ্ঞান আছে তার, কিন্তু এই আমটা যে পরের হক এই জ্ঞানটা তার নাই। আরেকজনে খুব বড় শিক্ষিত না, অল্প শিক্ষিত, কিন্তু সে গাছতলে দিয়ে যায়, সে আমটা দেখছে, দেখে সে আমটা হাতে নেয় না। আমি কার গাছের আম খাবো? আমি আমটা খাইয়া আল্লাহর ইবাদত করলে তো হবে না, আমি কেন খাবো এটা? তাহলে বোঝা গেল এই লোকটা অনেক বড় আলেম না হইল, তার জ্ঞানটা সঠিক। কথা ঠিক কিনা? তাহলে এই লোকটা রক্ষা পাবে। আর ওই লোক বড় আলেম হইয়াও পরের গাছের আম খাইয়া আম খাওয়াটাকে অন্যায় মনে করে না, এই লোক রক্ষা পাবে না। কথাটা বুঝাইতে পারছি কিনা? الناس كلهم هلكا إلا العالمون। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র যারা জ্ঞানী, যারা আলেম, যারা সঠিক আকলমান, তারাই রক্ষা পাবেন, তারাই রক্ষা পাবে। এটা মাদ্রাসা, জোরে বলেন, এটা মসজিদ, এটা কি? এন মাদ্রাসা আসেনি? জোরে কন। হরিণা বাজার কয়টা? চিল্লিয়া কন। একটা না? মসজিদ কয়টা? মাদ্রাসা কয়টা? একটা। আরেকজন হুজুরে যদি কয় এটা তো হরিণা বাজারের একটার দক্ষিণ পশ্চিম কর্নারে রাস্তার লগে আমি একটা মাদ্রাসা করি, এখানে একটা যোগাযোগ বালা, আমি এখানে একটা মাদ্রাসা করি, কিন্তু এতে এই জ্ঞানটা খরচ করে না যে আমি যে পাশে মাদ্রাসাটা করব, উনি একজন বড় হুজুর, বড় আলেম, কিন্তু এই মাদ্রাসাটার উপায় হবে কি? আমি একটা মসজিদ করি, রাস্তার পাশে মানুষগুলি মসজিদে চলে আসবে,
তাহলে এই মসজিদের মুসল্লিরা কই যাবে, এই মসজিদের উপায় হবে কি, এই চিন্তা করে না। এইটা একটা মাদ্রাসা করিয়া দিছে, একটা মসজিদ বানিয়ে লাইছে, এতে বড় হুজুর এই ব্যাক কল 1 নম্বরের। কথাটা বুঝে আসছে কিনা? তাহলে ভিতরে হিংসা কাজ করে। কি কাজ করে? হিংসা কাজ করে। তাহলে এরকম আলেম নাজাত পাবে না। এরপরে আমার রাসূল বলেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। এই দুনিয়ায় যত আলেম, যত জ্ঞানী সব ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, কিন্তু তারা বিপদে পড়বে না, জাহান্নামে যাবে না। ইল্লাল আমিলুন, যে ইলম অনুযায়ী আমল করে, যতটুকু জানে ততটুকু সঠিকভাবে আমলে কার্যকর করে, ব্যবহার করে। আমার রাসূল বলেন এই লোকটা দুনিয়ায় বিপদে পড়বে না, মরণে বিপদে পড়বে না, এই লোকটা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে না, এমন লোকটা আল্লাহর জান্নাতে যাবে। যে যা জানে তা কাজে লাগায়, যে যা জানে তা কি করে? জোরে বলেন, কি করে? কাজে লাগায়। আজ আমনগো দোষ দিয়া লাভ নাই, আমগো দোষের অভাব নেই। কথা বলছেন? আমার কথা হয়তো অনেকের কাছে একটু বিষাক্ত লাগবে। আমি অনেক দিন পরে, কয়েক বছর আমাকে তো আর কেউ ডাকে না, আসিও না, আর আমরা হাইদ্যা কোনো মাহফিলে যাইও না, ডাকলেই তো যাই। আজকে ডাকছেন, আইসি, আবার ডাকতেন না, আইতাম না, সমস্যা তো নাই। কি সমস্যা আছে? এই জন্য কথা যেটা সমাজের দরকার, যেটা এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এটা বলতে হবে। আজকাল সব ভেজাল আমগো ভিতরে। এক বেটার বাপ মারা গেছে, বাপ মারা গেছে, আর হিতার বাপের জানাজা কারি দিয়া পড়াইব, ইমাম খোঁজ করে পায় না। কি পায় না? ইমাম পায় না। তো ওই রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে, মানুষ আইতে আছে, যাইতে আছে। দেখে হুজুর একজন আইছে, হুজুর আপনি জানাজা পড়তে পারবেন নি? কয় এটা তো সোজা কথা, এটা তো পারবো। আপনাকে মসজিদের ইমাম সাহেব আছে না? আমগো ইমাম সাহেবের ইদিয়া পড়াইতাম না, হিতার লোকে হিতারাই দেখতাম হারি না। ওই যে একদিন উচিত কথা কইছে, উনি তার ভিত্তে হারিয়ে যায়। কথা বুঝলেন নি? এখন তো ইমাম সাহেবরা বিপদে আছে। শুক্রবারে মসজিদে ওয়াজ করতে গেলে যেইতে সুদ খায় হেইতে আগ করিয়া থাকে না, হুজুরে যেন সুদের কথা না কয়। যেইতে ঘুষ খায় হেইতে বৃত্তে নাচমেছে থাকে, হুজুরে যেন ঘুষের কথা না কয়। যেইতে আইল কাটেন না, চিন্তা করে হুজুরে যেন আইল কাটনের কথা না কয়। যেইতে ব্যবসায় কম দেয় হেইতে চিন্তা করে হুজুরে যেন এই ওয়াজ না করে। আর এই ওয়াজ করলে হিতার গাত লাগে, তখন কয় হুজুরে বেশি ভালো না। কি কথা ঠিক কিনা? এখন ইমাম সাহেবরা বিপদে আছে। বাবাজিরা রে আমার, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। বলতেছিলাম রাস্তা দাঁড়াইয়া কয় ইমামতি করতে পারবেন নি? কয় হারিয়াম। আপনি কোথায় লেখাপড়া করছেন? আমি আলিয়া মাদ্রাসায়। কয় দুধ, আপনি হৃদয় হলাইতাম না, এটা আলিয়া দেখতে পারে না। আইসা আরেকজন কইয়া লম্বা জামা টামা গাই দিয়া, পাগড়ি টাকি বাঁধে দিয়া, আমার বাপে মারা গেছে, জানাজা পড়তে পারবেন নি? কাফারিয়াম তো। আপনি কোথায় লেখাপড়া করছেন? কয় কাউমি মাদ্রাসা ধরছি। কেন আমরা দেখতে পারি না, হেডিন মোড়ও দেখতে পারি না, হরতে ওই তো নানিরিতে পড়াইতাম না। আইসা আরেকজন হুজুর, আপনি জানাজা পড়তে পারবেন নি? কাফারিয়াম। আপনি কোন দল করেন? কয় কোনো দল টল করি নাই, সরমরাইর মুড়ি।
কই দূর দেখতাম হারি না, আপনি হৃদয় হড়াইতাম না। আইসা আরেকজন, কেউ আপনি হারবেন্ডি জানাজা পড়তেন, কয় পারবো তো। আপনি কোন দলের? কয় শশিনের মুড়ি। কয় না, হইতো না, এই তারা আজান দিলে মুনাজাত দেয়, এগুলিটা করাইতাম না। কথা বুঝছেননি? এগুলি হইতো না। এরকম করতে করতে হিতার অনেক ইমাম টোকাইতে টোকাইতে সময় যেতে গেছে, হিতার মরা বাপে অনেক হুইল্লা যাও ইয়া ফুচ্ছা হুইল্লা এখন দুর্গন্ধ বার হইছে। তো মানুষে দৌড়ে এক, এই তুই ইমাম টোকাইয়া পাস না, আমগো মসজিদের ইমাম হসন্ত হয় না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম খুঁজস, সকাল থেকে এই পর্যন্ত ইমাম খুঁজছ, তুমি ইমাম পাও না। কিন্তু তোমার বাপে যে এখন পইচা ফুইল্লা এখন পচা গন্ধ বাড়িছে, আমরা দেশে থাকতাম পারি না, তোর বাপের কই যাবি যা। এ অবস্থা হইছে। এই হুজুরে বালানা হেই হুজুর, হেই হুজুরে বালানা ওই হুজুর, কওমি কয় আলিয়া বালানা, আলিয়া কয় কওমি বালানা, শশিনা বলি সর্বনাই বালানা, সর্বনাই কই উজানি বালানা, উজানি কই শশিনা বালানা, পুরপুরা বালানা, জৈনপুর বালানা, কাল আই বালা। এই নিজেরে বালা কইতে কইতে আমগো ইসলামের 12টা বাজিয়ে দিছি আমরা। কি ভাই কথাটা ঠিক কি না? আমগো ইসলামের 12টা আমরা বাজিয়ে দিছি, এখন আমগো ইসলামরে আমরা হোসিয়ে দিছি। এটা থাকবে কেন? তাহলে বোঝা যায় আমাদের মধ্যে হিংসার অভাব নাই। আমনা করে আর হিংসার ওয়াজ করিয়া লাভটা কি? ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। আমল করে মানুষ জাহান্নামে যাবে, ধ্বংস হয়ে যাবে। নামাজ পড়ে ধ্বংস হয়ে যাবে, হজ করে জাহান্নামে যাবে, যাকাত দেয়া জাহান্নামে যাবে, ওয়াজ করে জাহান্নামে যাবে, আয়োজন করে জাহান্নামে যাবে। কিন্তু তারা জাহান্নামে যাবে না, ধ্বংস হবে না, যাদের আমল আল্লাহর জন্য করেছে, যার আমলের মধ্যে খলসিয়াত আছে, ইখলাস আছে। এই ইখলাসের ওয়ালা আমল যদি অল্প হয়, আল্লাহর জন্য হয়, তাহলে এই আমল যারা করে তারাই নাজাত পাবে, একমাত্র তারাই জান্নাতে যাবেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এইবার ইখলাস একটু খোঁজেন, ইখলাস কোথায়? নামাজ পড়ি, মাইসে দেখে আমি নামাজি, কথা ঠিক কিনা? রোজা রাখি, মাইসে হুনে আমি রোজাদার, দরকারটা কি? তাহলে আর মানুষকে শুনানোর জন্য? আপনি জাকাত দিবেন গরিবের কাছে যাইয়া যাইয়া, বিধবার বাড়ি গিয়া গিয়া, এতিমখানায় গিয়া গিয়া আপনি নাম ফুটিয়ে দেন কা, মানুষের আপনার বাড়িতে আনেন কা, আপনি 8 তলায় বসে থাকেন কা, আবার ফটোগ্রাফার আইনা সাংবাদিক আইনা ফটো উড়িয়ে এটা আবার পেপারে দেন কা। তাইলে আপনার নিয়ত, আপনার মধ্যে আপনার এটা ফরজ আদায় করলেন না কোনো আপনি নাম ফুটাইতে গেলেন? তাহলে আপনি এই জাকাত দিয়া লাভটা হয়েছে কি? আপনি তো নামের জন্য করলেন। আপনি হজ করবেন, আল্লাহ আপনারে টাকা দিছে, আল্লাহ আপনাকে টাকা দিছে, আপনি হজ করবেন। হজে যাওয়ার আগে যে ভাই দোয়া করিয়েন, টাকা দাখিল করছি, কত বড় বেয়াক্কল! এইখানে লাগাতেন কার্ড ডেলি জিগেছে কি, কথা ঠিক কিনা? দোয়া করিয়েন ভাই, হজে যাওয়ার নিয়ত করছি, একবার তো হজে গেছি, 2বার গেছি, আর যাইতাম না, এইবার ওমরা যাইম, নতুন করে আবার পাসপোর্টটা করছি, দোয়া করিয়েন। 10 জন লইয়া পরিবারের বেকার লিয়া যাইতে আসি, আপনার দরকার, আপনি আবাদত করতে যাবেন, এত ফুটানের দরকারটা কি? তাহলে আপনার মধ্যে বোঝা যায় ইখলাস নেই। কি নাই? জোরে বলেন, কি নাই? ইখলাস নেই। আপনারা নামাজ পড়েননি, চিল্লিয়া বলেন, আরো জোরে বলেন। একদিনে কি লেখছেন আব্দুর রহিম নামাজি, আব্দুল করিম নামাজি? হ্যাঁ লেখছেন? আব্দুল সত্তার নামাজি, আব্দুল গাফফার নামাজি। তাহলে নামাজও ফরজ, আপনার হজও ফরজ। তাহলে এই ফরজটা আদায় করার পরে
অমক হাজি তমক হাজি আলহাজ হাজি এটা না লাগলে কলজা ফাটে কি লিখা? কি কথা ঠিক কি না? এটা লেখতেইব, এটার কারণটা কি? তাইলে আপনি কি নামের জন্য হজ করছেন না আল্লাহর জন্য করছেন? হ্যাঁ, আল্লাহর জন্য করছেন না? তাহলে এখানে এখানে নাম করবেন কেন? এটা প্রচার করবেন কেন? বাবাজিরা রে আমার, এই জন্য ওয়াজ যারা আয়োজন করে তাদের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকা লাগবে। আর ওয়াজ যারা করে তাদের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকা লাগবে। ওয়াজ যারা শুনে কার আওয়াজটা সুন্দর, কে কিরম মিডা লাগাইতে পারে, কে হাসাইতে পারে, কান্দাইতে পারে, কারটা শুনতে বড় ডক, এটা দেখার বিষয় না। কে কেমন কথা বলে, বাস্তব কথা কার কাছ থেকে পাওয়া যায়, এটা হলো দেখার বিষয়। আমলের জিনিস কার থেকে পাওয়া যায়, এটা হলো দেখার বিষয়। তো শ্রোতার মধ্যে ইখলাস থাকা লাগবে। বক্তা, শ্রোতা, আয়োজক, এই তিন শ্রেণীর মানুষের মধ্যে যদি ইখলাস পাওয়া যায় তাহলে ওই ওয়াজ অল্প হইল আমলে পরিণত হয়। এটা জোরে কন আলহামদুলিল্লাহ। বেশি লাগে না, অল্প অল্প কথাই অনেক উপকার হয়ে যায়, অল্প আমলই অনেক উপকার হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর দরবারে দাঁড়ানোর আশা রাখে, আল্লাহর দিদারের আশা করে, আল্লাহর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া পুরাটা জীবনের হিসাব দেওয়াটাকে আশা করে। আমরা আল্লাহর দিদার চাই না? আল্লাহর দরবারে দাঁড়ান লাগবে না? কিয়ামত আসবে না? আমলের হিসাব দেওয়া লাগবে না? আওয়াজ দিয়া বলেন লাগবে কিনা? যারা আশা করে যে আল্লাহ দিদারের আশা, আল্লাহ দরবারে দাঁড়ানোর চিন্তা চেতনা যারা করে, তারা যেন বাটপারি না করে, সিটিংবাজি না করে, তারা যেন মন গড়া না চলে, জুলুম না করে, কারো হক না মারে, কারো মনে কষ্ট না দেয়, কারো গীবত না করে, শেকায়েত না করে, বদনাম না করে, নিজেরে বড় না করে, অহংকার প্রদর্শন না করে, এবাদতে রিয়া না করে, তারা যেন আল্লাহর সাথে এবাদতে শরিক না করে, অর্থাৎ এবাদতটা যেন মানুষের জন্য না করে, এবাদতটা যেন আমি আল্লাহর জন্য করে, আর তারা এই এবাদতটা যেন বেশি বেশি করে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন বেশি বেশি নেক আমল করে, আর আমলের মধ্যে যেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহকে ছাড়া আর কারোর জন্য যেন ইবাদত না করে, ইবাদতটা যেন আল্লাহর জন্য করে, আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। এখন আমাদের ইবাদতে শিরক হইতাছে কি ভাই, হইতেছে কিনা? একজনে 1 লাখ টাকা দান করছে। কত লাখ? 1 লাখ টাকা দান করছে। এইটার না উদ্দেশ্য, এইটারে মানুষের দাতা কইব, দানবীর বলবে, হেতে 4 মিনিট খাড়িলে ভোট হইব, মেম্বরিত খাইলে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস করিয়া লাইব, এই হিতার এই নাম। আচ্ছা বলেন তো, এই 1 লাখ টাকা যে দান করলেন নামের জন্য, এটা কি দান হইছে না শিরক হইছে? এটা জোরে কন। আরেকজনে 1 লাখ টাকা দান করছে, এটা কারো নামের জন্য করে না, এটা আল্লাহর জন্য করছে, আল্লাহর ঘর মসজিদ করবে, এটা সব আজীবন পাবে এই নিয়তে। কোনো মানুষকে জানানোর জন্য, অহংকারের জন্য, রিয়ার জন্য করে না, লৌকিকতার জন্য করে না। তার এই দানটা কি শিরক হইছে না ইবাদত হইছে? আর এই দানের সওয়াব সে কিয়ামত পর্যন্ত পাইব। আরেকজনে 1 লাখ টাকা দিছে নামের জন্য, আর আরেকজনে 10 টাকা দিছে চুপ করিয়া,
আল্লাহর জন্য। এখন 1 লাখ টাকার ফায়দাটা বেশি না 10 টাকাওয়ালার দাম বেশি? এটা জোরে কোন ভাই। কেন 10 টাকাওয়ালার দাম বেশি হয়ে গেল? সে আল্লাহর জন্য দান করছে। আর 1 লাখ টাকাওয়ালা সাইরানারও দাম নাই কেন? সে আল্লাহর জন্য দান করে না, সে নামের জন্য দান করছে। বাবাজিরা রে আমার, এইভাবে আসেন, আমরা যা বলবো, যা শুনবো, যা করব ইখলাসের সাথে করব, আল্লাহর জন্য করব। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা জমাতে পড়বেন। মনে মনে নিয়ত থাকবে আল্লাহর জন্য। কত মানুষে দেখবে, দেখো, এটা ফরজ আদায় করতে হবে, কিন্তু নফল ইবাদত কাউকে দেখায়া করবেন না। আপনি তসবিহ পড়েন, পকেটের ভিতরে রাখিয়া পড়েন, আর একজনের দেখাবেন না, অহংকার আসতে পারে। আপনি তাহাজ্জুদ পড়েন, কাউকে বলবেন না, এটা আল্লাহ জানে আর আপনি জানেন, কারো কাছে এটা প্রকাশ করা যাবে না। আপনি দান করছেন, এটা নামের জন্য করবেন না। ইশরাক পড়েন, আউয়াবিন পড়েন, এটা নামের জন্য করবেন না। নফল ইবাদত যত গোপনে করা যায় করবেন, ফরজ ইবাদত প্রকাশ্যে করবেন, দলে দলে করবেন। তবে অন্তরের মধ্যে ইখলাস রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টি রাখতে হবে। মানুষ আমাকে নামাজি বলবে, হাজি বলবে, দানবীর বলবে, যাকাতওয়ালা বলবে, এমন নিয়ত অন্তরে রাখা যাবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তাহলেই জান্নাতের দরজা খোলা। এ ভাইরা আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমি হেমি চাইেন না, আমরা আর কি এমনি দিছান এরুন্দি করেন। আই এম এ টিচার, আমি এখন শিক্ষক। আপনারা সব আমার কি? জোরে কন। ছাত্রের নজর কার দিকে থাকে? জোরে কন। যেই ছাত্রে আমার ক্লাসের দিকে খেয়াল নাই, আমার লেকচারের দিকে নজর নাই, আন্তরিকতা নেই, সেই ছাত্রের ওয়াজ শোনার দরকারও নেই। কি আমি কি খারাপ কথা বললাম? এটা আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দিব না? আমরা তো ব্যবসা করতাম চাই, এখন জায়গা কিনেও ব্যবসা করে। কোরবানির গোস্ত মানুষের নিয়ে গরিবেরা এই গোস্ত বেচছেও ব্যবসা করে। বিশ্বাস হয়নি আপনাকে? হ্যাঁ, জাকাতের কাপড় নিয়ে 10-12টা হইলে একটা রাখিয়া বাকি 9টা বেচালায়। কি ভাই, কথা ঠিক কিনা? জাকাতের টিয়া বন্ধে বন্ধে ভাইয়া 10,000 টিয়া 1 মিল হইলে এগুলো আবার সুদে লাগায়। একটু নাউজুবিল্লাহ কন না ভাই। মুসলমানের মুসলমানই কোথায় রে ভাই? আজ মুসলমান এত মাইর খায় কেন? আজ মুসলমান এত অবহেলিত কেন? আজ মুসলমান এত লাঞ্ছিত কেন? পৃথিবীর সমস্ত ইহুদি কাফেরের মতবাদ এক, আর মুসলমান এক নাই। আমরা একজনে এক তালের, এই জন্য কোবালো যত কত মাইর আছে আর কত লাতি আছে, এটার হিসাব নাই। কি বিশ্বাস হয় না? এটার হিসাব নাই। আজ ফিলিস্তিনের মুসলমান মাইর খাইতেছে, শহীদ হইতে আছে। বাইতুল আকসা সর্বপ্রথম কেবলা, যেই মসজিদের দিকে ফিরে আমার নবী 16 অথবা 17 মাস নামাজ পড়ছেন,
সেই মসজিদ ইহুদিরা দীর্ঘদিন দখল করে রাখছে, মুসলমানকে যাইতে দেয় না, ঢুকতে দেয় না। যেই ফিলিস্তিনের অঞ্চল মুসলমানের, সেখানে এটা নিয়ে ইসরায়েলেরা, ইহুদিরা কিভাবে মুসলমানকে মারতে আসে। এই দেশের কিছু মুসলমানে দোয়া করে, আর কিছু মুসলমানে কয়, কিছু মুসলমানের ভাষা হইল যে ইসরায়েলেরটা ঠিক আছে। একটু নাউজুবিল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা। এই মুসলমানের থেকে একটু দূরে থাকবেন। সেই মুসলমান হইল আহলে হাদিস নামক একটা শয়তানের দল। একটু জোরে কন্যা আছে কিনা? এরা কিন্তু সবচেয়ে বড় ফিতনাবাজ। তারা কিন্তু এই ইহুদিদের একটা দোসর, ইহুদিদের একটা দালাল। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসাটা করলে তোমরা কঠিন অশান্তিজনক আযাব থেকে নাজাত পাওয়া যাবে। যেই ব্যবসাটা করলে তোমরা আর জাহান্নামে যাবে না, যেই ব্যবসাটা করলে তোমাদের জন্য বেহেশত ওয়াজিব হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ব্যবসার কথাটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে জানিয়ে দিব না, বলে দিব না, যেই ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পাওয়া যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা কি এবার শুনেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরের ব্যবসা, তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস রাখবে। কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহ আর রাসূলের উপরে বিশ্বাস রাখবে। শুধু আল্লাহর উপরে বিশ্বাস করলেন আপনি ঈমানদার হবেন না। শুধু তাওহীদে বিশ্বাসী আপনি ঈমানদার হবেন না। শুধু রিসালাতে বিশ্বাসী আপনি ঈমানদার হবেন না। আপনি যদি তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হন, আল্লাহকেও মানেন, রাসূলেরও মানেন, তাহলে হবেন আপনি ঈমানদার। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস রাখবে, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করবে, ঈমান রাখবে, আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথে চলবে। এটা হলো এক নম্বরের ব্যবসা। এটা মারহাবা কন্যা, এটা হইল এক নম্বরের ব্যবসা। দুই নম্বর, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা পরস্পর যুদ্ধ করবে, জিহাদ করবে। কি করবে? জোরে কোন? যুদ্ধ করবে, জিহাদ করবে আল্লাহর পথে, শয়তানের পথে না, জালেমের পথে না, মন গড়া পথে না, স্বার্থের জন্য না, স্বার্থলোভী ক্ষমতার জন্য না, দুনিয়া পাওয়ার আশায় না, তারপরে কোটিপতি হওয়ার আশায় না, আল্লাহর পথে যুদ্ধ করবে। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আল্লাহর পথে যারা যুদ্ধ করবে তাদের ঠিকানা বেহেশত। আর এটা হলো সবচেয়ে বড় ব্যবসা। একটু চিল্লিয়া বলেন না মারহাবা।
এত বড় ব্যবসা আসেনি, এটা জোরে কোন আছে? আর আসাদুল জেহাদ জেহাদুল হাওয়া, যুদ্ধের মধ্যে নফসের সাথে যুদ্ধ করা, এটা হলো সর্বোত্তম জেহাদ। জেহাদের মধ্যে নফসের সাথে যুদ্ধ করা, এটা হলো সবচেয়ে বড় জেহাদ। আপনার অন্তর চাইতে আছে হারাম খাওয়ার জন্য, আপনি বলবেন না আমি হারাম খাইতাম না। অন্তর বলতেছে জিনায় যাওয়ার জন্য, আপনি অন্তরের সাথে যুদ্ধ করিয়া জিনায় না যাওয়া। অন্তরে চাইতেছে মিথ্যা বলার জন্য, অন্তরের এগেনিস্টে যায়া, মনের এগেনিস্টে যায়া মিথ্যা থেকে বেঁচে থাকা। আপনার মনে চাইতেছে জুলুম করা, হারাম পথে টাকা কামাইয়া লক্ষপতি কোটিপতি হওয়া, অন্তরের বিরুদ্ধে যায়া হালাল পথে থাকা, সত্যের দিকে থাকা, এটার নাম হলো জেহাদুল হাওয়া। আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া, এটা হলো অন্তরের যুদ্ধ। আর এই যুদ্ধটা হলো সবচেয়ে বড় জেহাদ। একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। আপনার অন্তরে চাইছে যে মাহফিলে যাইতাম না, ঘরে বইয়া বই তো শুনতাম পারি না, অন্তরের বিরুদ্ধে যায়া আপনার লড়াই করে যুদ্ধ করে মাহফিলে চলে যাওয়া। কথা বুঝে আসছি কিনা? মাহফিলে চলে যাওয়া। আল্লাহ, এইবারে আসেন মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব যখন ইমামতি করেন, ইমামের পিছনে এমন একজন লোক দাঁড়ান লাগবে, ইমামের পিছনে এমন একজন লোক দাঁড়ান লাগবে। ইমাম যদি নামাজের মধ্যে ভুল করে, তাহলে এমন একজন লোক দাঁড়ান লাগবে পিছনে, ইমাম যেন তারে নিযুক্ত করতে পারে। অথবা ইমাম যদি কোনো সমস্যায় পড়ে যায়, এমন একজন ইমাম সাহেব পিছনে থাকা লাগবে, তিনি যেন ইমামের সরায়া ইমামের দায়িত্বটা পালন করতে পারেন। এটা শরীয়ত। জোরে কোন এটা কি শরীয়ত? এখন ইমাম সাহেব একবার কেরাতে ভুল করলো, একবার কেরাতে কি করছে? ভুল করছে। পিছনের থেকে মুয়াজ্জিন সাহেব লোকমা দিছে, ইমাম ধরে না। দ্বিতীয়বার আবার ভুল করলো, মুয়াজ্জিন লোকমা দিছে, তাও ধরে না। তৃতীয়বার আবার নামাজে ভুল করলো, এইবার মুয়াজ্জিন লোকমা দিছে, তাও ধরে না। ইমামের কেয়ারই করে না। কথা বুঝছেননি? তাহলে এখন দায়িত্ব কি মুসল্লির বা ওই ইমামের? এখন দায়িত্ব হলো আর লোকমা দেওয়ার দরকার নাই। এইবার ইমামের কলারের মধ্যে ধরো, ইমামের জামার মধ্যে খাট মারিয়া ধরো, দরিয়া টান দিয়া পিছনে ফেলাইয়া দাও। তুমি যাইয়া ইমামতি করিয়া নামাজটারে শুদ্ধ করিয়া আদায় করে দাও। এটা জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এই সময় ইমামের তোয়াজ্জ করার ক্ষমতা নাই। এখন ইমামের টান দিয়া দরিয়া পিছনে লইয়া ইয়েন আই নামনে যে ইমামতি খাড়ো। কথা বলছেননি? আর সমাজের মেম্বার একজন ইমাম, ওয়ার্ডের ইমাম, চেয়ারম্যান, একটা ইউনিয়নের ইমাম, তারপরে উপজেলা চেয়ারম্যান, উপজেলার ইমাম, টিওনো একটা উপজেলার ইমাম, তারপরে ডিসি সাহেব একটা ডিস্ট্রিক্টের ইমাম, একজন এমপি সাহেব একটা সংসদীয় নির্বাচনী এলাকার ইমাম, একজন মন্ত্রী একজন ইমাম, তারপরে একজন প্রধানমন্ত্রী একজন ইমাম, একজন প্রেসিডেন্ট রাষ্ট্রের ইমাম। এই ইমাম একবার ভুল করে মুসল্লিরা মাইন্না নিবে, দুইবার ভুল করে মাইন্না নেয়, তিনবার ভুল করে মাইন্না নেয়। এবার মাইন্না না নিয়ে লোকমা ধরো, তোমার এটা ভুল ওইটা ভুল, যদি মানে তত বালা, এই ইমাম মানো। যদি ভুল ধরার পরেও যদি ইমাম, রাষ্ট্রের নেতা, সমাজের নেতা, মেম্বার, চেয়ারম্যান যদি এই ভুলের সংশোধন না করে, এটারে ভুল না কয়, এটার এই বালা মনে করে, এটার এই সঠিক মনে করে, তাহলে তোমরা মুসল্লিরা, সমাজের মানুষেরা ঐক্যবদ্ধ হইয়া ঘাড়ে ধরিয়া তারে বাহির করিয়া ওই জায়গায় উপযুক্ত লোক বসায়া দাও।
শরীয়ত। জোরে বলেন এটা কি? আরো জোরে কন এটা কি? এই জন্য আল্লাহ বলতেছেন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব না? যেই ব্যবসা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মানবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আর আল্লাহর পথে জিহাদ করবে কিসের দ্বারা? দুইটা জিনিস। জোরে বলেন কয়টা? কথা জোরে কয়টা? আর একটু জোরে কন কয়টা? দুইটা জিনিসের দ্বারা। এক নম্বরে বিআমওয়ালিকুম, মালের দ্বারা। কিসের দ্বারা? জোরে বলেন। এক নম্বরে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা যুদ্ধ করো, টাকা দিয়া, পয়সা দিয়া। বুঝলেন? মসজিদ করতেছেন, হিয়ানো দান করা, এটাও জিহাদ। মাদ্রাসা চলতে পারে না, সেখানে আপনার উপার্জনের টাকা দেওয়া, এটাও জিহাদ। একজনে জিহাদের ময়দানে যাইতেছে, আপনি যাইতে পারেন না, তাকে জিহাদের খরচ আপনার পকেটে দেওয়া, এটাও জিহাদ। কথা বুঝে আসছে কিনা? এটাও কি জিহাদ? আল্লাহর হাবিব তবুকের যুদ্ধে যাবেন। জোরে বলেন কোন যুদ্ধ? তবুকের যুদ্ধের ময়দানে যাবেন। নবী আমার দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া বলতেছেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধে অনেক টাকা লাগবে, অনেক খরচ লাগবে, কাজেই বেশি টাকার প্রয়োজন। যার যা ক্ষমতা দান করো, যার যা ক্ষমতা দান করো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু 4 ভাগের 1 ভাগ দান করিয়া দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সাধ্যমতো দান করলেন। সাহাবায়ে কেরামেরা সাধ্যমতো দান করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরে গেলেন। সবচেয়ে বড় গরিব, টাকা নাই, পয়সা নাই, তারপরেও খোবা তালাশ করিয়া যা পাইলেন, সিক্কা তালাশ করিয়া যা পাইলেন, ব্যাগ তালাশ করিয়া যা পাইলেন, পাতিলা তালাশ করিয়া যা পাইলেন, একবার দুইবার না 3 বার যায়া পথে আসছে, আবার ঘুরিয়া ঘরে গেছে, আবার পথে আসছে, আবার ঘুরিয়া ঘরে গেছে। এইভাবে 3 বার তালাশ করিয়া যা পাইছেন, এটা নিয়ে সব আল্লাহর হাবিবের হাতে জমা দেন। একটু জোরে কর না ভাই, আল্লাহু আকবার। আবু বকর, তোমার এত দেরি হইল কেন? সব আগে আসলো, দান করলো, তোমার এত দেরি হইল কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন এই যুদ্ধের টাকা বেশি লাগবে, আমি কোত্থেকে দেব? আমার তো এত টাকা নাই। তারপর কিছু থাকে শিক্ষা, কিছু থাকে ব্যাগের ভিত্তি, কিছু থাকে খাতার হরলের ভিতরে, তারপরে কিছু থাকে ব্যাগের ভিতরে। তো একবার এক একটা ভুল হয়ে যায়, তো পথে তা আবার ফিরিয়া যাই, যে ওটা তালাশ করিয়া যা ভাই নিয়ে আসি। এইবার 3 বার পথে আসছি, 3 বার ফিরিয়া ঘরে গেছি, এতে আমার লেট হয়ে গেছে। এই আমার যা ছিল সম্বল সব আপনার হাতে দান করলাম। নবী কয়, ইয়া আবা বাকরিন আবকাইতালে আহালিকা, ও আবু বকর, তুমি তোমার আহালের জন্য কি কিছু বাকি রাখো না? ক্বালা নাআম, আবু বকর বলে, হ্যাঁ আমি রাখছি। আবকাইতালে আহালি, আমি আমার আহালের জন্য, আমার পরিবারের জন্য আমি কিছু বাকি রাখছি। কয় কি বাকি রাখছ? আবকাইতুল আহলি আল্লাহু ওয়া রাসূলুহু, আমি আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য আল্লাহ আর তার রাসূলরে রাইখা দিছি। কারে রাখছি? আল্লাহ এবং রাসূলরে রাখছি। আর কিছুর দরকার নেই আমার। আল্লাহ রাসূল যদি রাজি হয়ে যায়, আর কিছু লাগবে না। এটা মারহাবা কন্যা রে ভাই, আরেকটু জোরে কন্যা, আল্লাহু আকবার। আল্লাহ, আমার কথা রাগ টাগন মনে হয়, বেজার হইতেছেন। এটা হইল 1 নম্বর, মাল দিয়া। কি দিয়া যুদ্ধ? আরো জোরে বলেন, কি দিয়া যুদ্ধ করবেন? হ্যাঁ, মাল দিয়া যুদ্ধ করবেন। আপনার বাড়ির কাছে একজন অসুখ হয়েছে, টাকার লাই চিকিৎসা করতে পারে না, আপনার টাকা গেল জ্ঞান জ্ঞান করে, দেন না তারা 10,000 টাকা দেন। খালি বিল্ডিং এর লাই পাগল, 10 তলা 5 তলা লাই পাগল, টাকার পাহাড় বানাইবেন। আপনার টাকা লাগে কত? আপনি দৈনিক কত খাইতে পারেন? আর যার টাকা বেশি তার খানা কম। হেতে গরুর গোস্ত খায় না, হেতে ইলিশ মাছ খাইতে হারে না, হেতে জাল খাইতে হারে না, এটা খাইতে পারে না, ওটা খাইতে পারে না। এতে খায় কোন রকম ডাইল ভাত আর নইলে রুটি। আল্লাহ খানা উড়িয়া লাইছে, কিন্তু টাকা বাড়িয়া দিছে, খানা উড়িয়া লাইছে। কি কথা ঠিক কিনা? টাকা দিয়ে কি করবেন? দেন না 10,000 টাকা তারে, সে চিকিৎসা হোক।
একটা হলো গরিব মানুষ, মাইয়া বিয়ে দিতে পারে না, দেন না আপনি তারা সহযোগিতা করেন। 10 জনে মিললে আপনি একজনে 2000 টাকা করিয়া 10 জনে দিলে 20,000 হয়, এই লোকের মেহমানদারি হয়, মাইয়াটা বিয়ে দিতে পারে, দেন না, তার উপকার করেন না, এটা তো জিহাদ। وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে জান। 2 নম্বরে কি? জোরে কোন 2 নম্বরে? আচ্ছা, যুদ্ধ করলে 2টা আসবে, একটা হয়তো মারা যাবেন আর নয় জিন্দা আসবেন। তো মারা গেল জিত আর জিন্দা আসলো জিত, কারণ মরলে শহীদ বাঁচলে গাজী। তো সুবহানাল্লাহ কোন না? মরলে শহীদ, জোরে কোন মরলে শহীদ বাঁচলে গাজী। ফিলিস্তিনে এক ঘরের মধ্যে 14 জন মারা গেছে। কয়জন? আরো জোরে কোন কয়জন? 14 জন মারা গেছে। একটা বাচ্চা আছে, তো বাচ্চাটা কয় আমি ভাগ্যবান, আমি ভাগ্যবান, আমার ঘরে দুষ্কৃতি কেউ নাই, আমার পরিবারের সব জিহাদের ময়দানে গিয়া এরা সব শহীদ হয়ে গেছে, এরা আল্লাহর 1 নম্বর জান্নাতের মেহমান হয়ে গেছে। আরেকটা বাচ্চারে জিজ্ঞাসা করছে তুমি নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ার সুযোগ পাও? হ্যাঁ, সারা পৃথিবীতে মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, আর আমরা নামাজ পড়ি 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমরা নামাজ পড়ি 6 ওয়াক্ত। বলে এই কথা তো আর শুনি না। ছোট্ট একটা বাচ্চা বলতেছে যে আমরা নামাজ পড়ি 6 ওয়াক্ত। বলে এটা কিভাবে? কয় 5 ওয়াক্ত আল্লাহর হুকুম ফরজ, আর একটা পড়ি জানাজার নামাজ। এই প্রতিদিন আঙ্গ 6 ওয়াক্ত নামাজ হয়। কয় ওয়াক্ত হয়? তাহলে প্রতিদিন আমাদের জানাজা আছে, শহীদ সুহাদায়ে কেরামের জানাজা পড়তে হয়। কি ভাই কথা ঠিক কিনা? তাহলে এই যারা এইভাবে আল্লাহর পথে যারা সম্পদ দিয়া, যারা জান দিয়া যুদ্ধ করে, তাদের ঠিকানা কোথায়? একটু জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমরা কি এই আল্লাহ যে ব্যবসার কথা বলছে, আমরা সবাই কি এই ব্যবসাটা করিয়া বাঁচতে চাই, মরতে চাই, আর এই ব্যবসার মাথা হাতে আমরা আমাদের জীবন গঠন করতে চাই? আমরা কি রাজি আছেন? একটু জোরে বলেন রাজি আছেন? একটু হাত তুলে দেখাইতে পারবেন? 2টা হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। যারা পিছনে আছেন, ফাঁকে ফাঁকে বসছেন, আপনারা একটু আগে আগে বসেন আর দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু, একটু একটু বসে বসে একটু আগান, দাঁড়াবেন না, একটু বসে বসে একটু একটু আগান। আলাইহি সাল্লাল্লাহু আলাইহি, জোরে জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। নিজেরই ঘৃণা করবেন, নিজকে নিজেরই ঘৃণা করবেন, আমি খারাপ, আমি নিকৃষ্ট, আর সবাইরে ভালো জানবেন। আর সবাইরে কি? সব আমার চেয়ে ভালো, আমি সবচেয়ে খারাপ। আর হুজুর, আলেম, মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, কওমি হোক, আলিয়ার হোক, শর্ষিনার হোক, পুরপুরার হোক, উজানির হোক, সর্বনাইর হোক, সম্মান করবেন, সম্মান করবেন। সব হক পথে আছে, হক সিলসিলায় আছে। খুঁটিনাটি কিছু পার্থক্য, এটি নিয়ে ঝগড়া পাচাতে যায়া ইসলামকে হোঁসাইয়া দিয়েন না। কথা মনে আছে থাকবে? ইসলামরে হোঁসাইয়া দিয়েন না, ক্ষতি করিয়েন না। ঐক্যবদ্ধ হন। ঐক্য হলো সবচেয়ে বড় শক্তি, এর উপরে আর কোনো শক্তি নাই। চিল্লিয়ে বলেন আছে? আর কোনো শক্তি নাই। আল্লাহ আমাদেরকে এই পথে চলার, থাকার, আল্লাহর কোরআনের ব্যবসা, যেই কোরআনে যেই ব্যবসার কথা বলছেন, জানের ব্যবসা, মালের ব্যবসা, কোন পথে ব্যবসা? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এই ব্যবসায় যেন আমরা মৃত্যু পর্যন্ত থাকতে পারি, এই ক্ষমতা যেন আল্লাহ দেন। সবাই বলেন আমিন। আমি ওয়াজ
বেশি আর করতাম না। আমার বড় আরেকজন বড় হুজুর আসেন, হয়তো এসে গেছেন, উনি সময় মতো, আশা করি উনি জাস্ট টাইমে চলে আসবেন। এই মাহফিলে আমার জীবনে আমি অনেকবার আসছি। এই মসজিদ যখন ছাপরা গদ ছিল তখন আমি এখানে আসছি, যখন দোসালা হয়েছে এরপরও আসছি, যখন এই মসজিদের নেওয়ার গাড়ে ভিত্তিপ্রস্তর হয় তখনও আমি আসছি। আমাকে মুরব্বীরা অনেকে চিনেন, জানেন, দেখছেন। এরপরে এখন সারা দেশে, সারা বাংলাদেশে ব্যস্ততা বেড়ে গেছে। অনেক সময় এলাকার থেকে অনেক দাওয়াত যায়, রাখতে পারি না ব্যস্ততার কারণে। তারপরেও মাঝে মাঝে সুযোগ থাকলে আসি। এবার আসলাম। আমার পুরানো জায়গা, ঐতিহ্যবাহী জায়গা। আগের ইমাম সাহেব আমার খুব খাতিল্লা লোক ছিলেন। দোয়া করি আল্লাহ ওনার কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। আর একটু জোরে কন। ওনার ছেলে এখন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। আল্লাহ যেন ইখলাসের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। মাদ্রাসা চলতেছে এখানে, চলে কি চলে না? চলে। আমি আপনাদের কাছে একটু হাত পাতবো যে আপনারা সবাই মিলে, আমি ধনী আছেন, মধ্যবিত্ত আছেন, গরিব আছেন, ব্যবসায়ী আছেন, কোটিপতি আছেন, লক্ষপতি আছেন, হাজারপতি আছেন, দেশি আছেন, বিদেশি আছেন, কি বলেন, আছেন কিনা? যার যার সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আপনারা একটু দান করেন। করতে রাজি আছেন তো নাকি? জোরে কন্যা রাজি আসেননি?